তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। চলবে বলবো বলবো চলবে কথা কও না কে তোমরা লিল্লাহে তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মারহাবা বলেন। এই সাবধান, একটা মহিলার কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়া বলে, হুজুর আপনি কি সোহেল? আমি তখন বললাম না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য জাগায়া দিল? কথা কয় না কেন? আছে না নাই? আজকে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় অবশ্য নাই, মোবাইলের আছে না নাই? যুবকেরা মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে পাপ বাইরে গেছে, মোবাইলের কারণে ছোট ছোট সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। যুবকেরা সাবধান, কোনো প্রেম প্রীতি চলবে না। 20 বছর বয়স হয়নি, বাড়ির যা বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে। পরে 3 মাস পরে ভালোবাসা জানলে ভেঙে পালিয়ে যায়। এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে করো না। কথা কয় না? পিতা মাতার অবাধ্য হয়ে মুরব্বীদের দোয়া ছাড়া বিয়ে করবা, দাম্পত্য জীবনে সুখ পাবা না। তোর ভালোবাসা জানলে ভেঙে পালিয়ে যাবি, পরে আফসোস করবা আর বলবা প্রেম করে কেন বিয়ে করে জীবনটাকে জাহান্নাম বানাইলাম। কথা বলেন। মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা। সুন্দরী হাসি দেখে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলে যাবে না, ওর হাসিতে বিষ আছে, ওর মিষ্টি কথায় বিষাক্ত সাপের মতো সবল আছে। জীবনকে তছনছ করে দেবে, ভালো মানুষটাকে পাগল বানাবে। ওই জন্য তো পাগলিরা ছেঁকা দিয়ে বেকা বানায়। আর বিড়ি খাসার ঘুরিস, আজ প্রতি রাত জায়গা থাকিস বালির আশায়। জায়গা থাক, লাভ হবে না। কথা কন ঠিক না? যুবকেরা ওদের ফাঁদে পা দিয়া জীবনটাকে বেকা বানাস না, সোজা বানা। হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করে যারা, এরা তো সমাজের সবচাইতে ছোট লোক। কথা কয় নাকি? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। কথা বলে না কেন? যৌতুক নিয়ে বিয়ে করবা না, এলে শান্তি নাই, বলে হারামের টাকা শেষ হয়ে যাবে, সুখ পাইবা না। কথা কন ঠিক কেন? 2 লাখ 2 কোটি যৌতুকের টাকা দিয়েও লাভ হবে না, সুখ টাকা দিয়ে পাওয়া যায় না। কথা বলে না কেন? আমি তো বলি খালি মেয়ের ওই বিয়ের আগে মেয়েকে জিজ্ঞাসাবাদ না, ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা লাগবে, ও নামাজ পড়ে কিনা। কথা কয় না গে? এদিক সেদিক যাওয়া যাবে না, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাব। এদিক খেয়াল করেন, ফেরাউনের আলোচনা যখন শুরু হয়েছে, ফাইনাল খেলা খেলে ওয়াক সুবে মেরিয়ে বাড়ি যাবেন না, ওঠা বসা করেন না, কয়েকটা মিনিট দেন বলে দিয়ে যায়। লিল্লাহে তাকবীর।
বেশি রাতে উঠে দিয়েছে, বোঝেন না আপনাদের হক আদায় করা লাগবে, এই জন্য নাকি দোয়া করবো, দোয়া করবো। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে আল্লাহর পয়গম্বর ডরে ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। তোমাদের মুখ না খুলে আমি দোয়া করে দেব। আল্লাহু আকবার বলা লাগবে। এখন আয়াত পড়তেছি, মজা লাগে না? হ্যাঁ, এতক্ষণ তো ঘটনা বললাম, এখন চলেন খালি কথায় কথায় আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহকে লাঠি থেকে সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। আল্লাহর পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে, ধরা মাত্র আবার সাপ কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। আল্লাহু আকবার বলেন। মুসা সন্দেহ জবাই করতে করতে সময় অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে বলা হয়, দবিরা দেখ তো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। তিনটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 সন্তান জবাই করেছেন, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। দবিরা ডেকে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, তবে আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এইবার ফিরাউন ডেকে বলে এ সেনাবাহিনীর দল, পুল এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, একেবারে চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা আর ধরবার জবাই করবা। এইবার বাজান গো আমার, ফিরাউনের সেনাবাহিনী তো চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা। আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা ওই চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন, সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইয়া অভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে থাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়া, ডেকে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। এবার সিন্ধুক পাবে কোথায়? টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। এবার মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, এবার না হলে চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা
মনে গলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।